আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা রোজকার মতো আজকেও কিছু সাজসজ্জার কথা আলোচনা করব মহিলাদের ব্যাপারে। মহিলাদের সাজসজ্জার কথা বলছিলাম, তাদের মাথা এবং চেহারার কথা বলা হয়েছে। এবার ঘাড় ও গলা, মহিলাদের ঘাড়ের অলংকার হিসাবে হার ও মালা পরার প্রথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল। মেয়েরা হার পরত, সুতরাং তা আজও মহিলার সৌন্দর্যবর্ধক এক শ্রেণীর অলংকার, এটাতে সমস্যা নেই। মহিলার গলার আওয়াজ বেগানা পুরুষের জন্য শোনা বৈধ হলেও তার কণ্ঠস্বরে যেন মিষ্টতা ও আকর্ষণীয় ভঙ্গিমা না থাকে। পরপুরুষের সঙ্গে মহিলা কথা বলতে পারে না? পারে না? পারে, কিন্তু এমন স্বরে পারে না যে স্বরে কি হবে, বিশেষ করে যাদের মনে ব্যাধি আছে, বিশেষ করে যারা লম্পট জাতীয়, তাদের মনে যেন আকর্ষণ সৃষ্টি না হয়। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, মানে কমনীয়, নমনীয় বা মোহনীয় বা আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না, স্বাভাবিক কথা বলো। ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা বলো। তার মানে তোমার কথা শুনে যেন কোনো পুরুষ প্রলুব্ধ না হয়, মনে মনে না যেন বলে যে আহারে মেয়েটা কণ্ঠস্বর কত সুন্দর। মনে মনে এই আশা যেন না জাগে যার কণ্ঠস্বর এত সুন্দর তাকে একবার দেখতে পেতাম, এইরকম আশা যেন মনের ভেতরে না জাগে। সুতরাং মহিলাদেরকে এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার। রোগা মনের পুরুষ যাতে তার কোমল কণ্ঠে প্রলুব্ধ না হয়ে যায়, তার জন্য কোরআনে বিধান দেওয়া হয়েছে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, যেটা বললাম, ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। এবার চলুন, নারীর বক্ষস্থল। নারীর প্রকৃত সৌন্দর্য গোপন থাকে তার বুকের মাঝে, এ কথা সবাই জানে। যাদের সে সৌন্দর্য নেই তারা নিজেরাও আফসোস করে, এবং সাধারণত পুরুষরা সেই মহিলাকে পছন্দ করে না যাদের বক্ষস্থল নেই। সেহেতু বক্ষস্থল তার একান্ত গোপনীয় অঙ্গ। লিবাসের ভিতরেও এক আকর্ষণীয় উঁচু করে রাখা বোরকা ওলিদের জন্য তা বৈধ নয়। তার মানে আপনি বোরকা পরে আছেন, কিন্তু যদি আপনার বক্ষস্থল উঁচু থাকে তাতেও আকর্ষণ জাগে না? তো সেই বোরকা পরার কোনো দাম নেই যে বোরকা আপনার শরীরের ওজন দেখায়, শরীরের আকার আকৃতি বুঝিয়ে দেয়। বোরকা পরে আছেন আর আপনার শরীরের আকার আকৃতি বোঝা যাচ্ছে, সে বোরকা নয়, বরং আরো ঢিলা বোরকা ব্যবহার করতে হবে। কেবল স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য ব্রা ব্যবহার বৈধ। ব্রা অন্যের জন্য ধোকার উদ্দেশ্যে তা অবৈধ। যদি আপনি অন্যের জন্য ব্যবহার করেন কাউকে আকর্ষণ করার জন্য, তাহলে তা অবৈধ। বক্ষের ভিতরে আছে হৃদয়, এই হৃদয় হলো মানুষের মূল। হৃদয় ভালো হলে সারা দেহ ভালো। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। শরীরের ভিতরে একটা পিণ্ড আছে, মাংস পিণ্ড আছে, সেই পিণ্ড ভালো হলে সারা দেহ ভালো। আর সেটা কি? আলা ওয়াহিয়া আল কলব, সেই মাংস পিণ্ড হলো হৃৎপিণ্ড, তার মানে হৃদয় যাকে বলে। এই হৃদয়ের কাজ শুধু রক্ত পাম্প করা না, দিন রাত্রি দিবারাত্রি এই পাম্প চলছে। আমরা নাড়ি ধরে দেখতে পারি, ওইটা চলছে বলে নাড়ি চলে। তো রক্ত পাম্প করছে, আসলে সারা দেহে রক্ত পাম্প করছে। শুধু তাই না, বরং হৃদয়ের কাজ হৃদয়ঙ্গম করা, কিছু বোঝা, ভালোবাসা বা এইসবের অনুভূতি হৃদয়ের মাঝে আছে। যদিও আসল মেন স্টোর হচ্ছে ব্রেন, কিন্তু ব্রেনের সাথে হৃদয়ের সংযোগ আছে। বলা বাহুল্য, বাহ্যিক দেহে সৌন্দর্য আনার আগে হৃদয় মনে সৌন্দর্য আনতে হবে। দেহের সৌন্দর্য নিবেদন করার সাথে সাথে হৃদয়ের সৌন্দর্য নিবেদন করতে হবে স্বামীকে, তবেই হবে সৌন্দর্যের প্রকৃত মূল্যায়ন। আসলে আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে, আর সত্যিকারের সৌন্দর্য মনের চোখ দিয়েই দেখা যায়। আপনার সত্যিকারের সৌন্দর্য চোখের চোখ দিয়ে দেখা যাবে না, চোখের দৃষ্টি দিয়ে দেখতে পাবেন না। মনের দৃষ্টি দিয়ে দেখলে পরে তবে মানুষ চেনা যায়। চোখের দৃষ্টি দিয়ে আপনি রূপ দেখতে পারেন, কিন্তু মন দেখতে পারেন না। এবার চলুন হাত ও তার অলংকারের কথা।
মেহেন্দি লাগিয়ে হাত রঙিয়ে রাখাই মহিলার কর্তব্য। মহিলার হাত সাদা থাকবে না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বায়াত করার জন্য এক মহিলা হাত বাড়ালে তিনি বললেন, জানি না যে এটা পুরুষের হাত না মহিলার হাত। কেন? হাত ছিল সাদা। এই জন্য মহিলাদের হাত রঙানো থাকাই হচ্ছে সুন্নত। মানে মহিলাদের হাত কিসে রঙানো থাকবে? মেহেন্দিতে, যাতে মহিলার হাত থেকে পুরুষের হাত পৃথক বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মেহেন্দি দ্বারা হাত রঙিয়ে রাখত। হাতের চুড়ি প্রচলিত ছিল তখনও, অবশ্য তা এয়তির চিহ্ন রূপে প্রচলিত ছিল না। বলাই বাহুল্য যে বিবাহিত মহিলার হাতে চুড়ি রাখা জরুরি ভাবা, চুড়ি খুললে স্বামীর কোনো ক্ষতি হবে ধারণা করা অথবা হাত খালি করতে নেই মনে করা এক প্রকার শিরক। এক প্রকার শিরক। যদি হাত খালি হলে স্বামীর ক্ষতি হবে মনে করা হয় তাহলে শিরক হবে। যেমন বেগানা পুরুষের হাতে চুড়ি পরা, বেগানা পুরুষের হাতে চুড়ি পরা। অনেক চুড়ি ব্যবসায়ী আছে যারা চুড়ি ব্যবসা করতে আসে, দেখবেন বিশেষ করে পাড়া গ্রামে, শহরেও আছে, শহরতলিতে গলি গলি চুড়ি ব্যবসা করে। মেয়েরা বাড়ি থেকে বের হয়ে পরপুরুষের হাতে হাত ধরিয়ে দেয়, সে চুড়ি পরিয়ে দেয়, ওই গোলগাল হাতে সাদা হাতে চুড়ি পরিয়ে দেয়। এটা মহিলাদের লজ্জা হওয়া উচিত, মহিলাদের ঈর্ষা হওয়া উচিত যে পরপুরুষের হাতে আমি হাত ধরিয়ে দেবো আর সে আমার হাতটাকে ধরে চুড়ি পরিয়ে দেবে। হারাম হলো চুড়ির ঝনঝনানি দ্বারা পরপুরুষের মন ও দৃষ্টি আকর্ষণ করা, তাই না? কাকন চুড়ির কনকন, যে কবি নজরুলের কবিতা আছে, এইভাবে ইচ্ছা করে হাতটা নড়ায় যাতে করে পরপুরুষের দৃষ্টি আমার দিকে আসুক, আমাকে দেখুক। তার মানে লুকমি, ঝনঝন ঝনঝন করে চুড়ি ঝনঝন করছে কেন? লুকমি। হাতের বাজুতে বাজুবন্ধ বা আমলেট, হাতে ঘড়ি বা ব্রেসলেট ব্যবহার অবৈধ নয়, তবে তা বেগানা পুরুষের চোখের সামনে গোপন করতে হবে। কেন? ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে স্বামীর কাছে। এবং যে যে মাহরাম, সূরা নূরের একটি আয়াতে বলা হয়েছে কার কার কাছে সেই সৌন্দর্য প্রকাশ করা যাবে। অনেকের মতে মহিলার কবজি পর্যন্ত উভয় হাত ও গোপনীয় অঙ্গ, অতএব তা বেগানা পুরুষের সামনে বোরকা বা চাদর দ্বারা অথবা হাত মোজা বা দস্তানা দ্বারা পর্দা করা ওয়াজিব। এটা ইখতিলাফ আছে অবশ্য যে মহিলা হাত বের করতে পারবে কিনা, কিন্তু উত্তম হলো কি হাতকে ঢেকে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা দস্তানা ব্যবহার করত। এটা কি করে প্রমাণ করবেন যে দস্তানা ব্যবহার করত? ইহরামের সময় বলা হয়েছে মহিলা যেন দস্তানা ব্যবহার না করে, তার মানে কি দস্তানা ব্যবহার করত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাত বা চেহারায় সুজবিদ্ধ করে যারা উল্কি নকশা করে দেয় অথবা করায়, দেখেছেন তো এখানে নকশা করে, এখানে করায়, এখানে করে, অনেকে জানি না কোথায় কোথায় করে, এসব করে বিউটি পার্লারে এগুলো হয়। ওই যে সুচ গেতে 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 কি কি সব মেডিসিন দেয় বা কেমিক্যাল দেয়, দিয়ে এমন হয়ে যায় যে সেটা যায় না, ওঠেই না, এটাকে উল্কি বলা হয়। তো এটা করানো হারাম। অভিশপ্তা মহিলা যে এটা করে। চেহারা থেকে যারা লোম তুলে ফেলে বা ভ্রু চাছে সরু চিকন করে, সৌন্দর্য আনয়নের জন্য যারা দাঁতের মাঝে ঘষে ফাঁক সৃষ্টি করে এবং আল্লাহর সৃষ্টি প্রকৃতিতে পরিবর্তন ঘটায় যাতে তার অনুমতি নেই, এমন সকল মহিলাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। আল্লাহর অভিশাপ, আল্লাহ রাসূলের অভিশাপ। একটা ঘটনা শুনুন। বনি আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামক এক মহিলার নিকট এই খবর পৌঁছল যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুক অমুক মহিলাকে অভিশাপ করছেন। মানে তিনি নিজে ডাইরেক্ট বলছেন আল্লাহ তাআলা তাকে অভিশাপ করুক যে তার দাঁতকে ঘষে ঘষে ফাঁক করে দিয়ে, আল্লাহ তাআলা তাকে অভিশাপ করুক যে উল্কি উৎকীর্ণ করে, আল্লাহ তাআলা তাকে অভিশাপ, সেই মহিলাকে অভিশাপ করুক যে ভুরু চেঁচে চিকন করে ইত্যাদি। তো উম্মে ইয়াকুবের কাছে খবর গেল, তিনি ইবনে মাসউদের কাছে এলেন, এসে বললেন আমি শুনলাম আপনি অমুক অমুক কাজের মহিলাদেরকে অভিশাপ করছেন। তিনি বললেন যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং যার উল্লেখ আল্লাহর কিতাবে আছে। খেয়াল করে শুনুন, যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং যার কথা, যার উল্লেখ আল্লাহর কিতাবে আছে, তাদেরকে অভিশাপ করতে আমার বাধা কিসের? কে বলছেন? একজন সাহাবী। উম্মে ইয়াকুবও কম না। উম্মে ইয়াকুব বলছেন আমি কোরআন মাজিদের আদ্যপান্ত পাঠ করেছি,
আমি কোনো জায়গায় দেখি নাই আপনি যা বলছেন, আপনি যে অভিশাপ করছেন কোথাও নেই। দেখছেন চ্যালেঞ্জ। সাহাবী বলছেন আল্লাহর কিতাবে আছে, ইনিও সাহাবী, সাহাবিয়া বলছেন যে আমি আল্লাহর কিতাবের আদ্যপান্তম সব প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পুরোটাই পড়েছি, কিন্তু কোথাও আমি আপনার কথা পাইনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি গভীর ভাবে পড়তে, দেখেন তাহলে বোঝা গেল শুধু পড়লে হবে না, কিভাবে পড়তে হবে, গভীর ভাবে পড়তে হবে। এক হচ্ছে যাকে বলে ওই যে উপরে উপরি পড়া, যাকে বলা রিডিং পড়া, চোখ বুলানো বলে, একবার চোখ বুলিয়ে নাও, এটা এক পড়া। আর এক হচ্ছে গভীর ভাবে পড়া, দুটো এক না, বুঝে পড়া। এক পড়া আর এক বুঝে পড়া, আর এক হচ্ছে অনুধাবন করে পড়া। আপনি অর্থ বুঝলেন, অর্থ বুঝে চলে গেলেন, কিন্তু অর্থের ভিতরে যে নিগূঢ় তত্ত্ব আছে সেটা আপনি বুঝলেন না। উম্মে ইয়াকুব, তুমি যদি গভীর ভাবে পড়তে তাহলে অবশ্যই সে কথা পেয়ে যেতে। তুমি কি এই আয়াত পড়োনি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল তোমাদেরকে যা নির্দেশ দেয় তা গ্রহণ করো, পালন করো, এবং যা নিষেধ করে তা হতে বিরত থাকো। এই কথা পড়োনি? সূরা হাসরের 7 নম্বর আয়াত পড়োনি? উম্মে ইয়াকুব বলল, অবশ্যই পড়েছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, তিনি ওই কাজ করতে নিষেধ করেছেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কাজ করতে নিষেধ করেছেন? যে যে কাজের জন্য আমি অভিশাপ করেছি। তাহলে কোরআনে উল্লেখ হয়ে গেল। মহিলাটি বলল, কিন্তু আমি দেখেছি আপনার পরিবারের মেয়ে বা আপনার স্ত্রী এসব করে, যা আপনি বলছেন তার মধ্যে কিছু করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, যাও, তুমি গিয়ে দেখো, আমার বাড়িতে যাও এবং আমার স্ত্রীকে দেখো। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ। মহিলাটি তার বাড়ি গিয়ে নিজ দাবি অনুযায়ী কিছুই দেখতে পেল না। পরিশেষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, উম্মে ইয়াকুব, যদি তাই হতো, তুমি যা বলছো তা সত্য হতো, তাহলে আমি তার সাথে সহবাস বা সহবাসস্থান করতাম না। ওই রকম বউ আমার দরকার নেই। যে আমার কথা মানবে না, যে রাসূলের কথা মানবে না, সেরকম বইয়ের আমার দরকার নেই। অনেকে বইয়ের প্রতি ভালোবাসা থাকে, বিবি বড় না নবী বড়, অনেকের কাছে বিবি বড় হয়, এই জন্য বিবির কথা মতে নবীর সুন্নতকে জবাই করে দেয়, কোরবানি দেয়। এরকম বহু মানুষ আছে যারা বিবি পছন্দ করে, নবীকে অপছন্দ করে, বা নবীর ক্ষেত্রে আল্লাহ কারীম, কিন্তু বিবির মনকে ছোট করা যাবে না। অনেক মানুষ আছে এরকম। কিন্তু না, যদি তোমার দাবি সত্য হতো তাহলে আমি তার সঙ্গে সহবাস করতাম না, অথবা সহাবস্থান করতাম না। এখান থেকে বোঝা গেল যে কত বড় সাহাবীরা কিভাবে মানতেন, আর কোরআনে কি কি আছেন ইঙ্গিত। কিন্তু তারা বুঝতেন যে কোরআনে যে বলা হয়েছে প্রত্যেক জিনিসের বর্ণনা আছে। কথা ঠিক না বল? ঠিক। কিন্তু তার মানে এই নয় যে আপনার নাম আছে, আমার নাম আছে, বোতলের নাম আছে, টেবিলের নাম আছে, মসজিদের নাম আছে, হারমার নাম আছে, তারপরে মাজমার নাম আছে, তাই নাকি? ওই যে আপনারা শুনেছেন একটা গল্প, যে সমুদ্র জাহাজে সফর ছিল, জাহাজটার নাম ছিল কুক। তো একজন খ্রিস্টান পণ্ডিত একজন মিশরী আলেমের সঙ্গে কথা বলতে বলতে কথা বলে ফেললো, তর্ক আর কি। বলছে, তোমাদের কিতাবে আছে যে কিতাবে নাকি সমস্ত জিনিসের বর্ণনা আছে, তো বলো দেখি আমরা যে জলজাহাজে এখন বর্তমানে সফর করছি, এই জলজাহাজের নামটা আছে কিনা? এই প্রশ্ন করা ঠিক না ভুল? আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস কোরআনে বর্ণনা করেছেন, তার মানে কি এই যে মাজমার নাম থাকবে, রিয়াজের নাম থাকবে, বাংলাদেশের নাম থাকবে? এটা উদ্দেশ্য কি? এটা ও বেকুব উদ্দেশ্য মনে করেছে এইটাই, যে প্রত্যেক জিনিসের নাম থাকবে। ইনি বুঝতে পেরেছেন, উনি কিন্তু হারবার না, যেমন কুকুর তেমনি মুগুর। বলে হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বলে তাহলে বলুন কোথা আছে? বলে আমি বলছি, শোনো। ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু, সূরা জুমাতে যান, সূরা জুমাতে গিয়ে ওখানে শেষের দিকে পড়ুন, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুক। এই যে কুক দেখেছেন, ও হ্যাঁ তা হবে। জবাবটা কি ঠিক? না, কিন্তু যেমন কুকুর তেমনি মুগুর পেয়ে গেল।
উদ্দেশ্য এই নয় যে প্রত্যেক জিনিসের নাম সেখানে থাকবে, উদ্দেশ্য হলো যে প্রত্যেক জিনিসের ইঙ্গিত সেখানে কিছুই বলা হয়নি। এখানে যে মহিলা চিকন কি বলে এটাকে ভুরু চেঁচে চিকন করতে পারবে না, এই কথা কোরআনে নেই। মহিলা তার শরীরে উল্কি উৎকীর্ণ করতে পারবে না, এই কথা কোরআনে নেই। মহিলা দাঁতের ফাঁকগুলোর মাঝে মাঝে ঘষে ঘষে চিরন দাঁতির রূপ আনয়ন করবে, এ কথা কোরআনে নেই। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অতএব তা কোরআনে থাকা হলো। এই জন্য কোরআন মানা শুধু যথেষ্ট নয়, শুধু কোরআন মানা যথেষ্ট নয়। যাক, তাহলে এখান থেকে আমরা কি গ্রহণ করলাম? যে এই 3 শ্রেণীর কাজ মহিলাদের জন্য বৈধ নয়। যে মহিলারা ব্যবহার করে তারা অভিশপ্তা। আর বিশেষ করে বর্তমান যুগের এই 3টের মধ্যে কোনটা বেশি ব্যবহারযোগ্য, কোনটা বেশি ব্যবহার করে মেয়েরা? এই 3টের মধ্যে কোনটা? ভুরু চিকন করা। এমন কোন মেয়ে নেই, আপনি সৌদিয়া বলুন আর যেখানেই বলুন, সৌদি আরবে মানে টন টন মানে কি আসছে, কসমেটিক আসছে, টন টন ধরে বিক্রি হচ্ছে আর নষ্ট হচ্ছে আর ব্যবহার করছে মেয়েরা সব এই দেশের মেয়েরাও কি করে? ভুরু চেঁচে চিকন করে। আর সারা বিশ্বে তো বিউটি পার্লারের অভাব নেই, আপনারা জানেন সেটা। আর যারা রূপালী পর্দার যারা হিরো হিরোইন তারকা, তাদের কথা তো বলতেই হবে না। তো এই জিনিসটা যারা করে তারা হচ্ছে অভিশপ্তা। এবার চলুন আঙ্গুল ও তার সৌন্দর্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা আংটি ব্যবহার করত, তবে লোহার আংটি ব্যবহার বৈধ না। বৈধ নয় পয়গামের আংটি, যেমন কোন বালা মুসিবত দূর করার জন্য কোন আংটি ব্যবহার করা শিরক। এটা পুরুষদের ক্ষেত্রেও বলেছিলাম, যেমন পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে যে লোহার আংটি ব্যবহার করা যাবে না। তা এই কথাও বলেছিলাম যে তাহলে আল্লাহ রসুল যে বলেছেন ইলতামিস খাতামান মিন হাদিদ, তুমি মোহরের জন্য কিছু পাচ্ছ না, ঘরে গিয়ে দেখো যে লোহার একটা আংটি পাও, তাও নিয়ে এসো, মেয়েটাকে মোহর দিয়ে তুমি বিয়ে করো। তাহলে ব্যবহার জায়েজ না হলে কেন বললেন আল্লাহ রসুল? এখান থেকে প্রমাণ হয় না যে লোহার আংটি ব্যবহার করা যায়। নিয়ে এসো, দেখো পাও দিদি, নিয়ে এসো। কিন্তু হাদিসে নিষেধ আছে লোহার জিনিস পরা যাবে না, কারণ তা হচ্ছে জাহান্নামীদের অলংকার। কোন বিকৃত অঙ্গে সৌন্দর্য আনয়নের জন্য অপারেশন বৈধ। আর আংটি কোন আঙুলে পড়তে হয় বলেছিলাম? ডান হাতে কোন আঙুলে? বাম হাতেও পরা যায়, কিন্তু কোন আঙুলে? কি নাম আঙুলটা? অনামিকা, মনে আছে? অনামিকা। অনামিকাতে পড়তে হয়। মাঝের আঙ্গুলে আংটি পড়তে নিষেধ করেছেন, তাই না? এবার যদি বলেন কেন, কেন কথা জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে, বাস। কোন আঙ্গিক ত্রুটি বলতে ভুলে গেলাম, কিন্তু ত্রুটিহীন অঙ্গে, কোন বিকৃত অঙ্গে সৌন্দর্য আনয়নের জন্য অপারেশন বৈধ। অনেক সময়ে অপারেশন করার জন্য আঙ্গুল দেখবেন অনেকে 6 আঙ্গুল হয়, একটা বাড়তি আঙ্গুল বেরিয়ে থাকে, লুটকে থাকে, তো সেটা কাটলে কি সৃষ্টি বিকৃতি হবে? না, আমরা বলেছিলাম যে স্বাভাবিক অঙ্গ কাটলে সৃষ্টির বিকৃতি হয়, কিন্তু অস্বাভাবিক যদি অঙ্গ কাটা হয় সেটা সৃষ্টির বিকৃতি হয় না। আর স্বাভাবিক অঙ্গ কাটার যদি অনুমতি থাকে তাহলে সমস্যা নেই। আল্লাহ তাআলা যদি অনুমতি থাকে, যেমন আমাদের এখানেই দেখুন চেহারার মধ্যে এখানে দাড়ি আছে আর এখানে মোচ আছে, একটা কাটতে হবে আর একটা ছাড়তে হবে, তো আল্লাহর অনুমতি এখানে আছে। অতএব এটা যদি না ছাড়ি, এটা যদি কেটে ফেলি তাহলে তো সৃষ্টির বিকৃতি হলো, আল্লাহর অনুমতি নেই এতে। মোট কথা, যদি আঙ্গুলের অতিরিক্ত আঙ্গুল থাকে তো অপারেশন করা বৈধ। ত্রুটিহীন অঙ্গে অধিক সৌন্দর্য আনয়নের উদ্দেশ্যে অস্ত্রোপচার করা বৈধ নয়। পক্ষান্তরে অতিরিক্ত আঙ্গুল বা মাংস হাতে বা দেহের কোনো অঙ্গে লটকে থাকলে তা কেটে ফেলা বৈধ। কোনো আঙ্গিক ত্রুটি ঢাকার জন্য কৃত্রিম অঙ্গ ব্যবহার দূষণীয় নয়, যেমন সোনার বাঁধানো নাক, দাঁত ইত্যাদি ব্যবহার করা যায়, সমস্যা নেই। এবার চলুন পায়ের কথা। পা ও তার অলংকার। মহিলাদের পায়ের অলংকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল। বর্তমানেও পায়ের মল, নুপুর, তোড়া যদি বাজনাহীন হয় তাহলে সমস্যা নেই, এবং বেগানা পুরুষ থেকে গুপ্ত রাখা হয় তাহলে বৈধ। মহিলার পায়ে ঘুঙুর ও বাজনা বিশিষ্ট নুপুর স্বামী ও এগানা ছাড়া অন্যের কাছে প্রকাশ পাওয়া হারাম। দেখেন, নুপুর বাজনাদার হয়, ঝমক ঝমক করে মহিলারা চলে। এটা যদি ঘরের ভিতরে হয়, পরপুরুষ না শুনে ঘরে কেবল যারা মাহারাম কিংবা স্বামী আছে তার কাছে হয়, তাহলে সমস্যা নেই, তাহলে এতে সমস্যা নেই। একটা কথা এখানে
এখানে একটা কথা মনে থাকবে যে মনে করুন স্বামী যদি বলে যে বাজনাদার নূপুর পরো, সমস্যা আছে? সমস্যা নেই, কারণ এটা আসলে হারাম না। শব্দটা পরপুরুষকে শোনানো হারাম। আর স্বামী যদি বলে তুমি মাথার ওপরে খোপা উঁচু করে খোপা করো, তাহলে জায়েজ না, কেননা ওটা আসলে হারাম। এই দুটো পার্থক্য বুঝতে হবে। যেহেতু প্রত্যেক বাজনার সাথে শয়তান থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কুল্লি জারাসিন শয়তান, প্রত্যেক বাজনার সাথে কি থাকে? শয়তান থাকে। আর সেই শয়তান পরপুরুষের মন ও দৃষ্টিকে ওই ভাবুনি মহিলার দিকে আকৃষ্ট করে। ঝমক ঝমক করে গেলে পুরুষের বুকে তার দাগ কাটে। সে মহিলা হয়তো বা নিজে পরপুরুষের দিকে আকৃষ্ট হয় এবং পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করে। তাই তো সৃষ্টিকর্তা মহিলাদেরকে সতর্ক করে বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। সুতরাং বোঝা গেল কি যে তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। তার মানে বোঝা গেল তুমি যেটা পড়েছো পড়া যায়, কিন্তু এমন ভাবে পদক্ষেপ করো না যাতে তোমাদের গোপন অলংকার পরপুরুষের সাথে কাছে কানে গিয়ে প্রকাশ পায়। অনেকের মতে মহিলাদের জন্য বেগানা সামনের পায়ের পাতা ঢাকাও ওয়াজিব, আর তার জন্য পা মোজা ব্যবহার করা কর্তব্য, যেমন হাতের কথা তেমনি পায়ের কথা। তবে নামাজে ঢাকা জরুরি, নামাজে ঢাকা, নামাজে কমসে কম। মুশকিল হচ্ছে যারা সালোয়ার কামিজ পরে তাদের জন্য। এখন আপনি দেখবেন যারা প্যান্ট পরে আছে তাদের বোধহয় গাঁট ঢাকা আছে, কিন্তু মেয়েরা দেখবেন সালোয়ার কামিজ পরলে তাদের মেয়েদের কাপড় ওঠানো আছে। এই হচ্ছে সমস্যা। এখন যদি সালোয়ার কামিজ পরে নামাজ পড়েন তাহলে মোজা পড়তে হবে, তাছাড়া তো উপায় নেই। আর সৌদি আরবে এক প্রকার চাদর পাওয়া যায়, আপনারা দেখেছেন, মাথা থেকে নিয়ে একদম পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে ঢাকা যায়। সেটা হলো তো খুব ভালো কথা। আর না হয় নামাজের সময়ে আপনাকে মোজা পড়তে হবে। আর যদি শাড়ি সায়া পরে কেউ নামাজ পড়ে তো নিচের দিকটা নামিয়ে দিলে, সায়াটা নিচের দিকে একটু নামিয়ে দিলে পাটা ঢাকা যাবে। কিন্তু আবার পেট বেরিয়ে গেলে মুশকিল, পেট বেরিয়ে গেলে নামাজ হবে না? হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। শাড়ি পরে নামাজ হবে না, বরং কি করতে হবে? শাড়ির উপরে ওড়না জড়াতে হবে, বড় ওড়না পরে নামাজ পড়তে হবে। না হয় সেজদা দিতে গিয়ে বাজু বেরিয়ে যাবে, না হয় পেট বেরিয়ে যাবে। আর সামান্য বেরিয়ে গেলে কেউ দেখুক চাই না দেখুক, অনেকে মনে করে কিছু দেখতে পায় না, দেখতে পেলে কি নামাজ নষ্ট হবে? তা না, বরং বেরিয়ে গেলেই আপনার কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব মহিলাদেরকে সাবধান হওয়া উচিত। না হয় এত কষ্ট করে নামাজ পড়ছেন, নামাজ যদি আসলে না হয় লাভ কি? এবার চলুন পায়ের জুতার ব্যাপারটা। মহিলাদের জন্য হিল তোলা জুতা ব্যবহার বৈধ না। হিল তোলা, হাই হিল, এইভাবে দিয়ে খাটাম 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 করে, যেখানে অলংকারের শব্দ প্রকাশ করা নিষিদ্ধ, সেখানে ঘোড়ার মতো খটখট করে, মানে সেখানে তার চলনের ভঙ্গিমায় সৃষ্টি করে, সেই জুতোতে চলনের ভঙ্গিমায় সৃষ্টি করে। আর কোন জায়গাতে, বিশেষ করে পাড়া গ্রামের মহিলা তো ব্যবহার করতেই পারে না, কারণ কাদার ভিতরে তার চাকা ফেসে যাবে। জুতো পেন্সিল হিল হলে পরে গেঁথে যাবে এবং উল্টে পড়ে যাবে। এরকম দেখা গেছে, শহর থেকে এসেছে, এবারে স্টাইলটা গ্রামেও দেখাবে, আর ওই মানে নরম মাটিতে ফেসে যায় আর উল্টে পড়ে যায়। যাই হোক, হিল তোলা বা হাই হিল জুতা পরা একাধিক কারণে নিষিদ্ধ। নম্বর 1, নিজেকে লম্বা দেখাবার উদ্দেশ্যে এই জুতা পরার মানে হলো আল্লাহ সৃষ্টি আকৃতির ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ। এই জন্য হাই হিল দিয়ে আপনি নিজেকে উঁচু করতে চান। নম্বর 2, লম্বা ও উঁচু দেখানোর উদ্দেশ্যে পড়লে লোককে ধোকা দেওয়া হয়। নম্বর 3, এই জুতা পরে মহিলার পড়ে যাওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। আর যদি কোনো লোক মাঝে পড়ে তাহলে তার উপর হাততালি ও উপহাসের পাথর বর্ষণ করা হয়। আর যদি পর্দাওয়ালি হয় তাহলে তো আরো বেশি, তাই না? পর্দাওয়ালিদের জন্য আরো কঠিন। আর বেকায়দায় বা খারাপ জায়গায় পড়লে বেপর্দা হয় অথবা দেহে আঘাত পায়। নম্বর 4, এই জুতা পরে আকর্ষণীয় আওয়াজ এবং চলনে দৃষ্টি আকর্ষণীয় আজব ভঙ্গিমা সৃষ্টি হয়, এটা তো সবাই জানে। তাতে পুরুষের দৃষ্টি ও মন আকৃষ্ট ও প্রলুব্ধ হয়, যদিও মেয়েরা নিজেরা না বোঝে। জানি না, মেয়েরা অনেকেই বোঝে, এবং সেটা এই আকর্ষণ সৃষ্টি করার জন্যই তারা এটা ব্যবহার করে। নম্বর 5, এই জুতা পরলে পশ্চিমা নারীদের সাদৃশ্য অবলম্বন করা হয়। নম্বর 6, এই জুতা পরে মনে মনে গর্ব অহংকার সৃষ্টি হতে পারে। নম্বর 7, এই জুতা পরে স্বাস্থ্যগত অনেক ক্ষতির আশঙ্কা আছে, ডাক্তাররা বলে থাকেন। এজন্য বিশেষ করে গর্ভ অবস্থায় ডাক্তাররা কি বলেন যে হাই হিল জুতো
পরো না, পিঠে ব্যথা হতে পারে, পায়ের রলার পেশি শক্ত হয়ে যায়, এভাবে জুতো পরলে ক্ষতি হয়। আসলে এই শ্রেণীর দৃষ্টি ও মন আকর্ষী জুতা পরে যে মহিলার প্রদর্শন করে বেড়ায়, এই শ্রেণীর দৃষ্টি ও মন আকর্ষী জুতা পরে যে মহিলারা প্রদর্শন করে বেড়ায়, সেই মহিলারা আসলে সেই মহিলাদের দলভুক্ত হতে পারে যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও তার প্রতি আকৃষ্ট হবে। মাইলাতুন মুমিলাত, তার মানে নিজেরা পরপুরুষের দিকে আকৃষ্ট হতে চায় এবং পরপুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করতে চায়। তাদের মাথা হবে হিলে যাওয়া উটের কুজের মতো, যেমন আগে আপনারা শুনেছেন। তারা জান্নাত প্রবেশ করবে না এবং তার সুগন্ধ পাবে না। অতএব ওই শ্রেণীর অন্ধ মেয়েরা কি দৃষ্টি ফিরে পাবে? আমাদের এই কথা শুনে আল্লাহ তাআলা তাদের দৃষ্টি ফিরিয়ে দেন। পরিশেষে হাত পায়ের অতিরিক্ত লোম তুলে ফেলা। এখন আমরা হাতের পায়ের দেখবেন অনেক মহিলার লোম বেশি হয় পুরুষের মতো। এই যে লোমগুলো যদি পুরুষের মতো হয়, তাহলে মহিলাদের এটা অস্বাভাবিক ব্যাপার। মহিলাদের স্বাভাবিক কি হলো, তাদের লোম হবে না। এখন যদি অস্বাভাবিক ভাবে অতিরিক্ত লোম হয়, তো সেগুলোকে ওই রিমুভার দিয়ে বা কোনো কেমিক্যাল দিয়ে তুলে ফেলতে পারে। এটা সৃষ্টি বিকৃতি হবে না, কেননা এটা অস্বাভাবিক। তাই এবারে সব শেষে লজ্জাস্থানে হাত পায়ের নখের কথা। হাত পায়ের নখ কেটে ফেলা মানুষের এক প্রকৃতিগত নীতি বা সুন্নত, যেটা আমরা আগে বলেছি প্রকৃতিগত সুন্নত 10টা, তার মধ্যে হাত পায়ের নখ কেটে ফেলা। প্রতি সপ্তাহে একবার না পারলেও 40 দিনের ভিতরে কেটে ফেলতেই হবে। কিন্তু এই প্রকৃতির বিপরীত করে কত মহিলা নখ লম্বা করায় সৌন্দর্য আছে মনে করে। জানি না কিভাবে তারা নখ লম্বা করে মনে করে এটা খুব দেখতে ভালো লাগে। আমাদেরকে তো ভালো লাগে না, জানি না কাউকে ভালো লাগে কিনা। এইভাবে লম্বা লম্বা নখ রাখে। আবার তো নকল নখ বেরিয়েছে শুনেছি, যে নখে লম্বা দেখানোর জন্য একটা সিস্টেম আছে। সেটা আবার কি বলে, কি লোক বলে এটাকে জানি না, বাজারের নাম আছে। মানে নকল নখ, যেমন নকল চোখের পাপড়ি লাগানো হয়, লেন্স লাগানো হয়, তেমনি নখও লাগানো হয়। আল্লাহুল মুস্তাআন। তো এতে নাকি সুন্দর লাগে, অথচ সভ্য দৃষ্টিতে তা পশুবৎ লাগে এবং ওই নখে নানা ময়লা জমা হতে থাকে। নিছক পাশ্চাত্যের মহিলাদের অনুকরণে অসভ্য লম্বা ধারালো নখে নখ পালিশ লাগিয়ে বন্য সুন্দরী সাজে মহিলারা। কিন্তু যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই দলভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কৃত্রিম নখ ব্যবহারে ওলামাগণ অনুমতি দেন না, যেহেতু তাতে ক্ষতির আশঙ্কা আছে। নখে নখ পালিশ ব্যবহার অবৈধ নয়, তবে উজুর পূর্বে তুলে ফেলতে হবে। নখে নখ পালিশ থাকলে পরে উজুর আগে, অবশ্য মহিলারা মাসিক অবস্থায় ব্যবহার করতে পারে, যে মাসিকে যে কদিন ছুটি থাকে ওদের, উজু গোসল থাকে না, সেই সময়ে ব্যবহার করলো, স্বামীর সামনে দেখালো, তারপরে গোসল করার আগে কি করবে, তুলে দেবে। রিমুভার আছে, কিংবা আজকাল এমনও নখ পালিশ পাওয়া যায় সহজে তোলা যায়, এমনও বেরিয়েছে যে সহজে এইভাবে তোলা যায়। তো সে ব্যবহার করতে পারে। আর যদি আমদিনে ব্যবহার করে, পবিত্রতার সময় ব্যবহার করে, তাহলে উজুর আগে তুলে ফেলে উজু করতে হবে, না হয় উজু হবে না। হ্যাঁ, মহিলাদের চুলে, হাতে ও পায়ে মেহেন্দি ব্যবহার মাসিক অবস্থাতেও বৈধ। অনেকে প্রশ্ন করে মাসিক অবস্থাতে সে ব্যবহার করতে হবে না, বা কি বলে পায়ে মেহেন্দি লাগানো হবে না কেন? না, আল্লাহ রসুল দাড়িতে লাগিয়েছেন, তাই না? আহা, মানে কত খেয়াল, এদিকে কত খেয়াল। আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন মেহেন্দি, এত পায়ে লাগানো যাবে না। আল্লাহ নবী আরো কত কি করেছে সেসবের খেয়াল নেই। মানে যেটা সহজ আর কি, তাই না? দেখবেন অনেক বেনামাজি মহিলারা নামাজ পড়ে না, কিন্তু আজান শুনলে, তাই না, মাথায় কাপড় নাই। মানে আজান শুনলেই তখন না, কিছু মানুষ আছে আজান শুনলে তারা দেখায়। যেমন একবার রাজনৈতিক একটা কাফেলা যাচ্ছে, হঠাৎ করে মসজিদে আজান শুরু হয়েছে, গাড়ি থামাও, সব গাড়ি থেমে গেল, আজান বন্ধ হলো, তারপর চলতে লাগলো। এটার উদ্দেশ্য কি? আজানকে সম্মান দেওয়া না, ভোটের ক্যানভাস করা, যে দেখো মুসলমানদেরকে আমি কত, মুসলমানদের আজানকে সম্মান করি। এসবগুলো রাজনীতির বুদ্ধি। তো এসব আলাদা কথা। যারা আজানকে সম্মান দেয় তারা তো নামাজ পড়বে, তাই না? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। তার থেকে ভালো লোক কে আছে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সেই আহ্বানে সাড়া দাও। আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর আহ্বায়ক আহ্বান করছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে এসব মসজিদে নামাজ পড়তে। নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। নামাজ পড়বে না তো মাথায় কাপড়টা দিলে তোমার লাভ কি, তাই না? যাই হোক, কথা বলা হচ্ছে
যে তাদের উচিত হলো এইসবগুলো দূর করে, মানে নিজেদের মধ্যে কি আনা, পরিবর্তন আনা। মহিলাদের চুলে, হাতে, পায়ে মেহেন্দি ব্যবহার মাসিক অবস্থাতেও বৈধ। আল্লাহ রসুল লাগিয়েছেন দাড়িতে বলে তো আপনার ব্যবহার করা যে নাজায়েজ তা না। আল্লাহ রসুল দাড়িতে তেল লাগিয়েছেন, তাই না? মাথায় তেল লাগিয়েছেন, তাহলে আপনি পায়ে তেল লাগাবেন না বা অন্য কোথাও তেল লাগাবেন না? এই কথা ঠিক না, যুক্তি ঠিক না। মোট কথা আপনার জন্য জায়েজ আছে, আপনি ব্যবহার করতে পারেন। এবং অপবিত্র অবস্থাতেও মেহেন্দি এমন কিছু নয় যে পবিত্র জিনিস, তাকে যেখানে লাগানো এখানে সেখানে লাগানো যাবে না, তা না। বরং মহিলাদের নখ সর্বদা মেহেন্দি দ্বারা রঙিয়ে রাখাই উত্তম। যেমন বলছিলাম, হাত রঙিয়ে রাখা উত্তম এতে, এবং অনুরূপ আলতাতে পানি আটকায় না। মেহেন্দি এবং আলতা যদি কেউ ব্যবহার করে তাতে কিন্তু পানি আটকাবে না, তাতে উজু গোসলের সমস্যা নেই। উজু গোসলের সমস্যা কিসে? নেল পালিশে, নখ পালিশে। তেমনি যারা পেন্ট করেন, যারা এই যে দেওয়ালে পেন্ট আছে না, এই পেন্ট গুলো পুরো হয়ে আপনার রঙে কি বলে আপনার চামড়াতে লেগে থাকে, নখে লেগে থাকে, এগুলো যদি না তুলে ফেলেন তাহলে আপনার উজু গোসল হবে না। এবারে শেষকালে লজ্জাস্থান। পূর্বেই বলা হয়েছে যে মহিলার দেহে প্রায় সবটাই হলো লজ্জাস্থান। মহিলাদের কোনটা লজ্জাস্থান? সব দেহটাই লজ্জাস্থান। তবে কিছু আছে যেটা বেশি করে লজ্জাস্থান। সুতরাং সেই লজ্জাস্থানকে গোপন করে লজ্জাশীলতা আনয়ন করা মহিলার একটি প্রকৃতিগত স্বভাব। আর এই প্রকৃতিগত লজ্জাশীলতা, গোপনীয়তাই রয়েছে মহিলাদের প্রকৃত সৌন্দর্য। মেয়েরা যত না রূপে সুন্দরী হয়, তার থেকে বেশি সুন্দরী হয় কিসে? লজ্জাশীলতায়। লজ্জাবতী মহিলা সবাই পছন্দ করে। যার মধ্যে লজ্জা নেই, যার মধ্যে লজ্জার অলংকার নেই, তাকে আপনি যে অলংকার দিয়ে সাজান সে আসলে সুন্দরী নয়। আর সে সৌন্দর্য দেখার অধিকারী হলো একমাত্র স্বামী। যে সৌন্দর্য থাকবে সে সৌন্দর্য দেখবে কে? মাত্র স্বামী। লজ্জাস্থানের লোম পরিষ্কার ব্যাপারে পুরুষের মতোই মহিলাদেরও বিধান রয়েছে। অবশ্য পুরুষের চেয়ে মহিলাই এ বিষয়ে অধিক তৎপর, যেহেতু স্বামীর চাহিদা মতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রকাশ থাকে যে গুপ্তাঙ্গের লোম আদি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করতে কোন মহিলার কাছেও লজ্জাস্থান খোলা বৈধ নয়। যেমন পুরুষদেরকে বলা হয়েছিল বিউটি পার্লারে গিয়ে পরপুরুষের কাছে লজ্জাস্থানের লোম পরিষ্কার করবে। পুরুষের জন্য যেমন বৈধ নয় পুরুষের কাছে, মহিলার কাছে তো নয়, তেমনি মহিলাদের জন্য বৈধ নয় মহিলার কাছে, আর পুরুষের কাছে তো নয়। মহিলাদের জন্য খাতরার বিধান আছে ইসলামে, তবে পুরুষের মতো জরুরি হিসাবে না। পুরুষের হচ্ছে ওয়াজিব, মহিলাদের হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব হিসাবে কেউ করতে চাইলে করতে পারে। কথিত আছে যে সর্বপ্রথম বিবি হাজেরা খাতনা করেছিলেন। আর যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম করেছিলেন, তেমনি তার স্ত্রী খাতনা করেছিলেন। এই হলো মোটামুটি আজকের দর্শে মহিলাদের সাজসজ্জা। বাকি আরো অনেক কথা আছে মহিলাদের সুগন্ধি হিসাবে, আমরা আগামী দর্শে ইনশাআল্লাহ আবার আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তা আমল করার, আর আল্লাহ তাআলা তৌফিক দেন যারা ঘুমাচ্ছেন তাদেরকে জাগার, জেগে থেকে দর্শনার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।